রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামীর সাথে মহাপ্রভুর কিরকম ভাবে মিলন হয়। রূপ গোস্বামী সনাতন গোস্বামীর ব্যাকগ্রাউন্ড জেনেছিলাম। হ্যাঁ, তারা সাউথ ইন্ডিয়ার সারস্বত ব্রাহ্মণ ফ্যামিলি থেকে বিলং করে। সেই ফ্যামিলি কত কালচার্ড, হ্যাঁ, বেদিক ট্রেডিশন, শাস্ত্রিক নলেজে কত এম্পাওয়ার্ড, সেগুলো আমরা দেখেছিলাম। তারপরে কিভাবে নবাবকে সার্ভ করতে হতো রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামীকে। নবাবের কবল থেকে রূপ গোস্বামী খুব ইজিলি বেরিয়ে আসতে পেরেছিলেন। সনাতন গোস্বামী কিভাবে বেরিয়ে এসেছিলেন সেটা খুব সংক্ষেপে আমরা আলোচনা করেছিলাম। তারপর সনাতন গোস্বামীর সাথে মহাপ্রভুর সাক্ষাৎ হয়। হ্যাঁ, তারপর সনাতন গোস্বামীকে মহাপ্রভু যা যা ইনস্ট্রাকশন দিয়েছিলেন সেগুলো সনাতন শিক্ষা আগের চ্যাপ্টারে আমরা পড়েছি। তো এই চ্যাপ্টারে আমরা রূপ শিক্ষা পড়লাম। রূপ গোস্বামীকে মহাপ্রভু যে যে শিক্ষা দিয়েছিলেন সেগুলোকে রূপ শিক্ষা বলা হয়, শ্রীরূপ শিক্ষা। তো সেই রূপ গোস্বামীকে দেওয়া শিক্ষা আমরা এই চ্যাপ্টারে শুরু করেছি এবং আমরা এই চ্যাপ্টারের শুরু থেকে বেসিক্যালি রূপ শিক্ষা পড়া শুরু করেছি এবং সেখানে আমরা দেখেছি প্রথমের দিকে একদম কি দেখেছি যে মহাপ্রভুর সাথে প্রয়াগে রূপ গোস্বামীর দেখা হয় দশাশ্বমেধ ঘাটে এবং সেখানে 10 দিন যাবৎ ভাগীরথী বা গঙ্গার তীরে রূপ গোস্বামী পাদকে মহাপ্রভু ভক্তি রসের যে অগভীর অনন্ত অগভীর সমুদ্র, সেই সমুদ্রের থেকে এক বিন্দু অর্থাৎ ভক্তি রস, ভক্তি তত্ত্ব বিজ্ঞান এটা কত ডিপ সেই সম্পর্কে মহাপ্রভু বর্ণনা করেছিলেন এবং তা থেকে রূপ গোস্বামী পাদ রচনা করে ফেলেছিলেন ভক্তি রসামৃত সিন্ধু, নেকটার অফ ডিভোশন আমাদের যে গ্রন্থটি রয়েছে সেটি রচনা করে ফেলেছিলেন। ওকে, তো তারপরে আমরা পড়েছিলাম কি ৬২-৬৩ নম্বর পেজ হয়েছিল, ৬৪ থেকে আজকে প্রবাবলি হবে। তো এই ৬২-৬৩ আমরা কি কি পড়েছিলাম এই দুটো পেজে, যে জীব হচ্ছে ভগবানের অত্যন্ত ক্ষুদ্র অংশ। তো আমাদের স্বরূপে আমরা কালকে অনেক ডিটেলস আলোচনা করেছিলাম। তো আমরা অ্যাকচুয়ালি দেহ নয়, আমরা আত্মা এবং আমাদের আয়তন কত না চুলের একটা যদি অত্যন্ত চুল কত সূক্ষ্ম আমরা জানি, তো সেই চুলের ডোগাকে যদি ১০০ ভাগ করা হয় তার ১ ভাগ হচ্ছে আত্মার আয়তন, আত্মার সাইজ। হ্যাঁ, তো আমরা প্রকৃতপক্ষে কে না ওই কেশাগ্রভাগের ১০০ ভাগের ১ ভাগ। প্রকৃতপক্ষে আমরা হচ্ছি অতটুকু এবং ভগবান তিনি হচ্ছেন বিভু, তিনি অনন্ত, তিনি বিভু চৈতন্য, আর আমরা হচ্ছি ক্ষুদ্র ক্ষুদ্র অংশ। ভগবান পূর্ণ, আমরা হচ্ছি অংশ। হ্যাঁ, তো এবার মহাপ্রভু তারপর রূপ গোস্বামীকে আরো বলছেন যে স্থাবর আর জঙ্গম জীব হচ্ছে ২ প্রকারের, স্থাবর আর জঙ্গম, অর্থাৎ লিভিং আর নন লিভিং এন্টিটি। তো লিভিং এন্টিটিকে ভাগ করেছিলেন। হ্যাঁ, লিভিং এন্টিটির মধ্যেও আবার প্রাণী উদ্ভিদ রয়েছে। তো প্রাণীকে আবার ৩ ভাগে ভাগ করেছিলেন, তির্যক প্রাণী, জলচর প্রাণী, স্থূলচর প্রাণী। তো এই সকলের উদাহরণ দিচ্ছিলেন। তারপরে মহাপ্রভু বলছিলেন, অ্যাকচুয়ালি মহাপ্রভু এই সমস্ত কিছু বলছেন তার কারণ হচ্ছে মহাপ্রভু বোঝাতে চাইছেন কৃষ্ণ ভক্ত কত দুর্লভ। হ্যাঁ, যে উন্নত ৮৪ লক্ষ যে যোনি আছে, স্পিসিস অফ লাইফ আছে। তো ৮৪ লক্ষের মধ্যে খুব অল্প সংখ্যকই হচ্ছে মানুষ এবং সেই সমস্ত মানুষদের মধ্যে উন্নত শ্রেণীর মানুষ হচ্ছে আবার তারও অনেক কম। যে উন্নত শ্রেণীর মানুষদের মধ্যে আবার ধার্মিক অত্যন্ত কম, সেই ধার্মিকদের মধ্যে আবার দেবদেবীর উপাসক বেশি। হ্যাঁ, এবং তাদের মধ্যে দুর্লভ ১ জন কি ২ জন কৃষ্ণ ভক্ত। তো কৃষ্ণ ভক্ত কত দুর্লভ সেটা বোঝানোর জন্য মহাপ্রভু এটা বলছেন। তারপরে বলছেন যে ভক্তি মুক্তি সিদ্ধিকামী পুরুষেরা অশান্ত। এটা চৈতন্য চরিতামৃতেরই কথা যে ভক্তি মুক্তি সিদ্ধিকামী সকলেই অশান্ত, কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত। তো যে কৃষ্ণ ভক্ত সে নিষ্কাম, তার কোনো কামনা নেই এবং তার জীবনে যা কিছু হচ্ছে সবই কৃষ্ণ কেন্দ্রিক। আর তাকে কোনো কিছু চিন্তা করারও প্রয়োজন হয় না, কারণ যার জীবনে কৃষ্ণ আশ্রয় সে অভয় চরণের চরণারবিন্দে, ভগবানের চরণ হচ্ছে অভয় চরণ। হ্যাঁ, একটা খুব সুন্দর ভজন আছে না, ভজ হুরে মনা শ্রীনন্দ নন্দনা অভয় চরণারবিন্দরে। তো ভগবানের চরণে যে প্রপত্তি করেছে, যে আশ্রয় গ্রহণ করেছে, তার আর ভয় কিসের? তার কোনো কিছুর কোনো ভয় নেই। হ্যাঁ, তাকে ভগবানই রক্ষা করবেন এই দৃঢ় বিশ্বাস ভক্তের থাকে এবং ভক্তের সাধনা করতে করতে সে দৃঢ় বিশ্বাস এসে যায়। হ্যাঁ, তো অতএব ভক্ত সবসময় শান্ত, আর বাকিরা সবসময় দেব দেবীর কাছে ছুটে বেড়াচ্ছে, আমার এই চাই, আমাকে ওই দাও, এই আরেকটু টাকা হলে ভালো হতো, আরেকটু ঘর হলে ভালো হতো, আরেকটু এই হলে ভালো হতো, সেই হলে ভালো হতো। কিন্তু ভক্ত সবসময় শান্ত, তার এসব কোনো কামনা বাসনা নেই। যার কামনা বাসনা নেই, যার একমাত্র জীবনের উদ্দেশ্য কৃষ্ণকে সন্তুষ্ট করা, হ্যাঁ, তার সে তো শান্ত হবেই, তার জীবনে অশান্তি কিসের? এবার এরকম বলে একটা জেনারেল কনসেপ্ট ড্র করে নেওয়া উচিত নয় যে আমরা যে ভক্তদের মধ্যে এরকম অশান্তি দেখা যায় না। তো এরকম এটা কি সত্য কথা? ভক্তরাও তো অনেকে অশান্ত থাকে। তো অ্যাকচুয়ালি যারা অশান্ত রয়েছে তারা সেইরকম স্তরে নেই। এটা বুঝতে হবে যে আমি যতক্ষণ না পর্যন্ত
কৃষ্ণের ওপর এই পূর্ণ ভরসা, পূর্ণ আস্থা রেখে চলতে পারছি, মানে অবশ্য রক্ষিবা কৃষ্ণ। ষড়ঙ্গ শরণাগতি, 6 প্রকারের যে শরণাগতি রয়েছে, এই শরণাগতির একটা লক্ষণ হচ্ছে অবশ্য রক্ষিবে কৃষ্ণ, বিশ্বাস পালন। এই বিশ্বাস রাখতে হবে যে কৃষ্ণ আমাকে অবশ্য রক্ষা করবে, এবং কৃষ্ণকে সেবা করাই আমার জীবনের একমাত্র উদ্দেশ্য। এইরকম ভক্তদেরও বিভিন্ন স্তর রয়েছে, খুব নিওফাইট, একটু নিওফাইট, নিওফাইট নয়, মধ্যম অধিকারী স্তরে রয়েছে, উত্তম অধিকারী স্তরে রয়েছে, বিভিন্ন স্তরের ভক্ত রয়েছে। একদম নিওফাইট স্টেজে হয়তো আমরা চঞ্চল থাকতে পারি, এবং বহু বছর ঠিক মতো করে যদি সাধন ভজন না করি, তাহলে আমরা এরকম নিওফাইটই রয়ে যাব। হ্যাঁ, মানে নিওফাইট স্টেজেই আমরা রয়ে যাব। তো সেই সেই বিষয়ে আমাদেরকে একটুখানি সাবধান হতে হবে যে আমরা ভক্তিতে সাধন ভজনে কিরকম উন্নতি করছি, তার উপর আমাদের সমস্ত কিছু নির্ভর করছে। এবং যারা উন্নত প্রকৃতির ভক্ত, তারা তাদের ভাব মুড হচ্ছে একদম প্রকৃত ভক্তের মতো, যেরকম হওয়া উচিত, যে কৃষ্ণের উপর পূর্ণ বিশ্বাস আস্থা, তারা নিষ্কাম, তারা শান্ত, তাদের কোনো কামনা বাসনাই নেই। হ্যাঁ, এবং তাদের জীবনে যা কিছু প্রয়োজন কৃষ্ণ সময় সময় দিয়ে দেয়, ভক্তের রক্ষা করার জন্য ভগবান রয়েছেন। তো এটা হচ্ছে ব্যাপার। তো তারপরে আমরা কি পড়েছিলাম যে ভক্তিলতা বীজ সম্পর্কে, ভক্তিলতা সম্পর্কে আমরা পড়েছিলাম যে গুরু কৃষ্ণ প্রসাদে আমাদের হৃদয়ে ভক্তিলতা বীজ রোপিত হয়। তারপরে সেই ভক্তিলতা উত্তরোত্তর ভক্তিলতাতে কিভাবে জল সিঞ্চন করতে হয় না, শ্রবণ কীর্তন রূপ, শ্রবণ কীর্তন সাধন রূপ জল সিঞ্চন করতে করতে সেই ভক্তিলতা বীজ অঙ্কুরিত হয়ে সে একটি বৃক্ষে পরিণত হয়, এবং বৃক্ষ বড় হয়ে আলটিমেটলি তাতে ফুল ফল পাতা গজিয়ে সেটা যখন গোলক বৃন্দাবনে গিয়ে কৃষ্ণের চরণে ঠাঁই নেয়, তখন আমাদের ভক্তি পরিপূর্ণ হয়, আমরা স্বরূপ সিদ্ধ হয়ে গোলক বৃন্দাবনে প্রত্যাবর্তন করি। তবে এই ভক্তিলতা বীজকে গাছে পরিণত করার সময় বা গাছ যখন বৃদ্ধি পাচ্ছে, তখন একে বেড়া দিতে হয়। হ্যাঁ, বেড়া দিতে হয়, না হলে মত্ত হাতি এসে এই গাছকে নষ্ট করতে পারে। তো এখানে মত্ত হাতির সাথে কাকে তুলনা করা হয়েছে না, বৈষ্ণব অপরাধকে। বৈষ্ণব অপরাধ, জীব হিংসা, তারপরে লাভ, পূজা, প্রতিষ্ঠা ইত্যাদি পাওয়ার জন্য চেষ্টা করা, এগুলো হচ্ছে ভক্তির প্রতিবন্ধক, প্রতিকূলে। ভক্ত হবে সাংঘাতিক বিনয়ী, সাংঘাতিক। তাকে দেখলেই ভক্ত হচ্ছে এরকম যে যাকে দেখলে দর্শনে পবিত্র করো, এই তোমার গুণ। বৈষ্ণব ঠাকুরের হচ্ছে এটা গুণ, যে যে প্রকৃত বৈষ্ণব, তাকে দেখলেই আমাদের হৃদয় সেটা শান্ত হয়ে যাবে, তাকে দেখলেই কৃষ্ণের কথা মনে পড়বে। ভক্ত হচ্ছে এইরকম। যাই হোক, আমরা এগুলো আলোচনা করেছিলাম, এবং দীক্ষার সময় গুরু মহারাজ আমাদের হৃদয়ে এই ভক্তিলতা বীজ বপন করেন। তো পেজ নাম্বার 64 থেকে আজকে হবে। আজকে কে পড়বে আমাদের মধ্যে? কে পড়বে? ওকে, সঙ্গীতা মাতাজি তুমি পড়ো, এই পেজটা পড়ো, পেজ নাম্বার 64 পুরোটা পড়ো। ও আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার করিনি, ভেরি সরি, স্ক্রিন শেয়ারই করতে ভুলে গেছি। দেখা যাচ্ছে এবার স্ক্রিন আমার? ওকে, তো পেজ নাম্বার 62, 63 সামারি আমরা নিলাম, আর 64 পড়ো। এই ভক্তি সুখের আধার হতে পারে এই জিজ্ঞাসা চিহ্নটা অব্দি পড়ো। মাতাজি পড়ো। কৃষ্ণ মাতাজি। হ্যাঁ, হরে কৃষ্ণ মাতাজি, প্রণাম। পড়ো তুমি। দেখতে পাইনি কোনখান থেকে পড়বো। আচ্ছা, এই 64 নম্বর পেজের শুরু থেকে দেখো, ভক্ত মালি এই ভক্তিলতা। হ্যাঁ, ওখান থেকে এই পেজটা পুরোটা পড়ো, এই হতে পারে ওই জিজ্ঞাসা চিহ্ন আছে ওখানে অব্দি পড়ো। ভক্তমালী এই ভক্তিল তা অবলম্বন করে শ্রীকৃষ্ণ চরণারূপ কল্পবৃক্ষের ফল প্রেমধন প্রাপ্ত হন। এই প্রেম ফলের আস্বাদনে তিনি পরম পুরুষার্থ লাভ করেন, যার কাছে ধর্ম, অর্থ, কাম, এমনকি মোক্ষ তুচ্ছ। শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী রূপকে বলেছেন, অন্য বাঞ্ছা অন্য পূজা ছাড়ি জ্ঞান ও কর্ম আনুকূল্যে সর্বেন্দ্রিয় কৃষ্ণানুশীলন। এই শুদ্ধ ভক্তি ইহা হয়তো প্রেমা হয়। পঞ্চরাত্রে ভাগবতে এই লক্ষণ কয়। চৈতন্য চরিতামৃত 19 নম্বর অধ্যায়ে 168 থেকে 169 নং শ্লোক। শুদ্ধ ভক্তি থেকেই প্রেম উৎপন্ন হয়। শুদ্ধ ভক্তির প্রকৃত অর্থ উত্তমা ভক্তি।
অন্য সমস্ত বাসনা, অন্য পূজা, কর্ম, জ্ঞান ইত্যাদি সবকিছুই বর্জন করে কেবলমাত্র কৃষ্ণের প্রীতি সম্পাদনের জন্য যে ভক্তি তার নামে শুদ্ধ ভক্তি। শুদ্ধ ভক্তি থেকে প্রেমের উদয় হয়। পিশাচী তুল্য দুঃখদায়িনী ভক্তি মুক্তির বাসনা হৃদয়ে উদিত হলে সেই হৃদয়ে কি প্রেমের বীজ রোপণ করা সম্ভব? সেই হৃদয়ে কি ভক্তি সুখের আধার হতে পারে? হরে কৃষ্ণ। তো আমরা এখানে কি পড়লাম না, খুব ইম্পর্টেন্ট কয়েকটা জিনিস পড়লাম। তো কি বলা হচ্ছে না, প্রথমে তো বলা হলো যে ভক্ত মালি এই ভক্তিলতা অবলম্বন করে শ্রীকৃষ্ণ চরণরূপ কল্পবৃক্ষের ফল প্রেমধন প্রাপ্ত হন, যেটা আমরা আলোচনা করলাম যে ভক্তিলতা আগের দিন দেখিয়েছিলাম আমরা ক্লাসে একটা ছবি, খুব ভালো ছবি, আমি খুঁজে পাইনি, স্টিল আমি দেখছি, যদি খুঁজে পাই আমি গ্রুপে দিয়ে দেবো। সেই ভক্তিলতা বৃক্ষ বাড়তে 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 সেটা আলটিমেটলি কৃষ্ণের চরণে গিয়ে প্রবৃত্তি লাভ করে, তখন আমরা গোলক বৃন্দাবন পৌঁছাতে পারি, সেটা সম্ভব। তারপরে কি বলছে, এই প্রেম ফলের আস্বাদনে তিনি পরম পুরুষার্থ লাভ করেন, হ্যাঁ, যার কাছে ধর্ম অর্থ কাম এমনকি, আচ্ছা অনির্বাণ প্রভুর কাছে আছে, ওকে তুমি শেয়ার করো, গ্রুপে শেয়ার করো, এবং ক্লাসের শেষে তুমি স্ক্রিনটা শেয়ার করে দেখিয়ে দিও, এখন তুমি গ্রুপে শেয়ার করে রাখো, ওকে। তো এই প্রেম ফলের আস্বাদনে তিনি পরম পুরুষার্থ লাভ করেন, যার কাছে ধর্ম অর্থ এমনকি মোক্ষও তুচ্ছ। তো এই ধর্ম অর্থ কাম এবং মোক্ষ, এই চারটে হচ্ছে পুরুষার্থ, এই চারটে পুরুষার্থকে ভক্তরা তোয়াক্কাই করে না। হ্যাঁ, তো বিল্বমঙ্গল ঠাকুর তিনি বলছিলেন যে আমার দ্বারে এসে মুক্তি দেবী, যে মুক্তির জন্য সকলে প্রার্থনা করে, যে জড়জাগতিক বন্ধন থেকে মুক্তি লাভ করার জন্য যারা সকলে যারা পারমার্থ সাধন করছে, পারমার্থিক জীবনে রয়েছে, তারা সকলে সে মুক্তির পেছনে দৌড়ে বেড়ায়, কিন্তু ভক্তরা মুক্তির পেছনে দৌড়ায় না, মুক্তি তাদের পেছনে দৌড়ায়। মুক্তি, সমস্ত ঐশ্বর্য, সমস্ত জ্ঞান সবকিছু ভক্তদের পেছনে দৌড়ে বেড়ায়, যে আমাকে একটু ভক্তি দিয়ে দাও। হ্যাঁ, তো বিল্বমঙ্গল ঠাকুর যখন ভগবানের সাধন ভজন করতেন, তখন তিনি দেখতেন তার দরজায় একজন অত্যন্ত সুন্দরী রমণী, যিনি হচ্ছেন মুক্তি দেবী। তো সেই মুক্তি দেবী এসে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, তো তিনি মুক্তিকে তোয়াক্কা করতেন না, ভক্তরা মুক্তিকে তোয়াক্কা করে না, ভক্তদের কাছে এই চারটে পুরুষার্থ এমনিই চলে আসে, কিন্তু ভক্তরা এগুলোকে পরোয়া করে না। ভক্তদের কাছে শুধু শুধু কেবল এবং কেবল যেই বিষয়টা গুরুত্ব রাখে সেটা হচ্ছে ভগবানের প্রতি অপ্রতিহতা, অহেতুকী ভক্তি আর সেবা। কেবল এবং কেবলমাত্র কৃষ্ণকে সন্তুষ্ট করার বাসনা তাদের হৃদয়ে থাকে, আর কোনো বাসনা তাদের হৃদয়ে থাকে না। হ্যাঁ, সেই জন্য রূপ গোস্বামী পাদ ভক্তি রসামৃত সিন্ধুতে বলছেন, অন্যাভিলাষিতা শূন্যম জ্ঞান কর্মাদি অনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলনম ভক্তির উত্তমা। হ্যাঁ, কেবলমাত্র যখন হৃদয়ে উত্তম ভক্তির উদয় হয়, তখন সব রকমের জড়জাগতিক উপাধি, কামনা, বাসনা, এই ধর্ম অর্থ কাম মোক্ষ, এই যে চারটে পুরুষার্থ রয়েছে, সবকিছু সে সমস্ত অভিলাষ তার হৃদয় থেকে দূরীভূত হয়ে যায়। হ্যাঁ, এবং এই সমস্ত যে অভিলাষ, এগুলোর এগুলোর মূল সোর্স হচ্ছে কি না, জ্ঞান এবং কর্ম। রূপরাজ প্রভু এখন ভক্তি রসামৃত সিন্ধুর একদম প্রথম এই শ্লোকটা শুরু করেছেন। তো আরো ডিটেলস এটার বর্ণনা আছে, অনেক ডিটেলস আছে এটার বর্ণনা, জ্ঞান এবং কর্মের সাথে এগুলো কিভাবে কানেক্টেড, এগুলো তার ফল কি হয়, ডেস্টিনেশন কি। তো যাই হোক, এটা হচ্ছে বিষয়। তো ভক্ত হচ্ছে সমস্ত রকমের অভিলাষ শূন্য, তার হৃদয়ে একমাত্র বাসনা হচ্ছে কৃষ্ণের প্রতি সেবা। এটা হচ্ছে এই পেজটার পুরো সার, এসেন্স। আর পিশাচী তুল্য দুঃখদায়িনী ভক্তি মুক্তির বাসনা হৃদয়ে উদিত হলে সেই হৃদয়ে কি প্রেমের বীজ রোপণ করা যায়? মানে যার হৃদয়ে কোনো প্রকারের কোনো কামনা বাসনা আছে, হ্যাঁ, তার সে কোনো রকম ভাবে, যার হৃদয়ে কামনা বাসনা কোনো ভাবেই আছে, সে কোনোভাবেই শুদ্ধ ভক্তি লাভ করতে পারে না। একটুও যদি কামনা বাসনা থাকে, অল্প স্বল্প মাত্রা 1% যদি তার মধ্যে, 1% তো দূরের কথা, 0.00001% যদি কোনো প্রকারের তার মধ্যে জড়জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করা, যাকে ভক্তি বলা হয়, আর মুক্তি অর্থাৎ জড়জাগতিক বন্ধন থেকে মুক্তি, এই দুটোর মধ্যে কোনো প্রকারের কোনো অভিলাষ থাকে, কোনো আশা থাকে, তাহলে সে কোনোভাবেই শুদ্ধ ভক্তি লাভ করতে পারে না। তাই জন্য এগুলোকে বলা হয় পিশাচীর সাথে তুলনা করা হয়, ভক্তি মুক্তি স্পৃহা যাবৎ পিশাচীর হৃদয় বর্ততে, এগুলোকে পিশাচীর সাথে তুলনা করা হয়েছে। ওকে, আর মহাপ্রভু কি বলছেন, অন্য বাঞ্ছা অন্য পূজা ছাড়ি জ্ঞান কর্ম আনুকূল্যে সর্বেন্দ্রীয় কৃষ্ণানুশীলন, এই শুদ্ধ ভক্তি ইহা হইতে প্রেমা হয় পঞ্চরাত্র ভাগবতে এই লক্ষণ কয়। তো পঞ্চরাত্র বিধি অনুযায়ী যেভাবে আমরা ভগবানের সেবা করি, আমরা সকালে মঙ্গল আরতি, ভগবানের নাম জপ, হ্যাঁ, এগুলো সব অ্যাকচুয়ালি পঞ্চরাত্রিক বিধির মধ্যে পড়ছে। তো এইভাবে পঞ্চরাত্রিক বিধির অনুশীলন করতে করতে আমাদের হৃদয়ে প্রেম ভক্তির উদয় হয়। সিনসিয়ারলি যারা করবে তারা ডেস্টিনেশনে পৌঁছাতে পারবেই, এটা
আমাদের আচার্যরা বলেছেন, এবং এটা চোখের সামনে বহু প্রমাণ রয়েছে, আমাদের ইস্কনেই বহু আচার্য রয়েছেন, এখনো বৃন্দাবনে বহু সম্প্রদায়ের বহু বৈষ্ণব রয়েছেন, তাদের বহু সিদ্ধ আচার্য রয়েছেন, হ্যাঁ, এখনো পর্যন্ত। এবং এরকম বহু বহু মানে শুদ্ধ বৈষ্ণবদের, যেমন গৌড়ীয় মঠের একজন বিখ্যাত আচার্য আছেন বাবাজি মহারাজ, হ্যাঁ, আহ বিনোদ বিহারী দাস বাবাজি মহারাজ, তিনিও আমাদেরই সম্প্রদায়ের, ব্রহ্মমত বা গৌড়ীয় সম্প্রদায়ের, গৌড়ীয় মঠের উনি আর কি। তো এরকম বহু শুদ্ধ সিদ্ধ বৈষ্ণব রয়েছেন, হ্যাঁ, যারা একদম স্বরূপ সিদ্ধ বৈষ্ণব। তো ভক্তি সিনসিয়ারলি, নামটা হচ্ছে সবকিছুর সার, হরিনাম। এই হরিনাম যদি আমরা খুব 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 সিনসিয়ারলি করতে পারি, এবং আমাদের ভগবানের কাছে প্রার্থনা করা উচিত যে ভগবান আমরা যেন খুব সিনসিয়ারলি খুব মন দিয়ে হরিনাম করতে পারি। এই নামই আহ একমাত্র আশ্রয় আমাদের কলিযুগের। এই নামটাই কেবলমাত্র নামই সক্ষম আমাদেরকে ভগবদ্ধামে নিয়ে যেতে, বা আমাদেরকে ভগবানের প্রতি অহেতুকী প্রেমা ভক্তির উদয় ঘটাতে। ওকে, তো পেজ নাম্বার 65 কে পড়বে? আচ্ছা, সোনালী কুন্ডু মাতাজি, ঠিক আছে, আমি শেষকালে কোয়েশ্চেন অ্যাড্রেস করবো মাতাজি। এখন তুমি হ্যান্ড রেস করে রাখো যাতে মনে থাকে পরে। ওকে, কে পড়বে কে পড়বে? আচ্ছা, নুপুর মাতাজি তুমি পড়ো পেজ নাম্বার 65। হরে কৃষ্ণ মাতাজি, প্রণাম। প্রণাম, হ্যাঁ, পড়ো পেজ নাম্বার 65 পুরোটা পড়ে নাও। এই বিশ্রম্ভ বলে ওই অবধি পড়ে নাও, হৃদয়ে কর্মফল ওখান থেকে। হৃদয়ে কর্মফল ভোগ বাসনা থাকলে অথবা সংসার বন্ধন থেকে মুক্ত হওয়ার বাসনা থাকলে সেই ফলকাঙ্ক্ষাযুক্ত মানুষের ভক্তি সাধনায় কোনো ফল হয় না। অর্থাৎ সাধন ভক্তির ফল যে প্রেম, তা লাভ হয় না। সাধন ভক্তি থেকে রতির উদয় হয়। রতি গাঢ় হলে তার নাম হয় প্রেম। প্রেম বৃদ্ধিপ্রাপ্ত হয়ে ক্রমান্বয়ে স্নেহ, মান, প্রণয়, রাগ, অনুরাগ, ভাব ও মহাভাব হয়। প্রেম কাকে বলে তার বিশ্লেষণ করে মহাপ্রভু বলেছেন, যা থেকে চিত্ত অতিশয় স্নিগ্ধ হয় এবং যার দ্বারা শ্রীকৃষ্ণে অতিশয় মমতা উৎপন্ন হয়, এবং সেই ঘনীভূত ভাবকে প্রেম বলা হয়। প্রেম থেকে প্রেম ভক্তির উদয় হয়। প্রেম অপেক্ষাকৃত গাঢ় হয়ে যখন চিত্তকে দ্রবীভূত করে, তখন তাকে বলা হয় স্নেহ। স্নেহ ক্ষণিকের বিরহ সহ্য করতে পারে না। স্নেহ গাঢ়তা প্রাপ্ত হয়ে চিত্রকে নব মাধুর্য অনুভব করিয়ে বাহ্য দৃষ্টিতে অদাক্ষিণ্য বা কৌটিল্য প্রদর্শন করে। তাকে তখন বলা হয় মান। গাঢ়তা প্রাপ্ত হয়ে বিশ্রম্ভ ধারণ করলে তাকে প্রণয় বলে। প্রিয়জনের সঙ্গে অভেদ মনকে বিশ্বম্ভ বলে। হরে কৃষ্ণ। তো এখানেও কতগুলো পয়েন্ট আছে। কি বলছে যে আমরা প্রথমেই যেটা আলোচনা করলাম, এটা নিয়ে আর বেশি আলোচনা করবো না, সেটা হচ্ছে যে হৃদয়ে কোনো ভোগ বাসনা থাকলে আমরা সাধন ভক্তিতে কোনোভাবে উন্নতি লাভ করতে পারি না। আমরা প্রেম শ্রদ্ধা থেকে প্রেম পর্যন্ত যে 9টা স্তর, তো এই প্রেম স্তরটাতে ওই সিঁড়িটা অব্দি আমরা পৌঁছাতে পারবো না। তারপর কি বলছে, সাধন ভক্তি থেকে রতির উদয় হয়। তো আমরা যেভাবে সাধন ভক্তি করছি, সাধন ভক্তির মুখ্য 5টা অঙ্গ কি কি? না, সাধু সঙ্গ, নাম কীর্তন, ভাগবত শ্রবণ, মথুরা বা শ্রীমূর্তির শ্রদ্ধেয় সেবন। হ্যাঁ, তো এই যে পঞ্চাঙ্গ ভক্তির আমরা অনুশীলন করছি, এটা এই পঞ্চাঙ্গ ভক্তি কি সাধন ভক্তি বলা হয়। তো এই সাধন ভক্তি করতে করতে, অনুশীলন করতে করতে, সিনসিয়ারলি অনুশীলন করতে হবে। জব করতে করতে ফোন ঘাটছি, জব করতে করতে মন অন্যদিকে রয়েছে, হ্যাঁ, তারপরে ভাগবত পাঠ করতে করতে ঘুমিয়ে যাচ্ছি, ঠিক মতো শুনছি না, এইরকম ভাবে করলে কোনোদিনই উন্নতি করা যাবে না। একদম শেষ বয়স অব্দি ভাববো করতেই থাকবো করতেই থাকবো করতে থাকবো, কিন্তু কোনোভাবে আমরা উন্নতি লাভ করতে পারবো না। অবশ্যই ভক্তি আমরা যেভাবেই করি না কেন, হ্যাঁ, যেরকম পরিস্থিতিতে যেভাবেই করি না কেন, কেউ যদি খুব হেলাতেও হয়তো মহামন্ত্র জপ করে, ঠিক মতো ভাবে করছে না, কিন্তু তাতেও লাভ আছে। আলটিমেটলি তাতেও লাভ আছে, ভগবান এত মার্সিফুল। কিন্তু উন্নতি করা সম্ভব হবে না। সিনসিয়ারলি না করলে উন্নতি করা কখনো সম্ভব হবে না। অর্থাৎ মহামন্ত্র যে জপ করবো, সেই নামটাকে আমাদেরকে প্রথম কথা জোর জোর করে উচ্চারণ করতে হবে, মনে মনে জপ করা। যদি না কারোর বাড়ির কন্ডিশন খারাপ থাকে বা গলার অবস্থা খারাপ আছে, কোনো কোনো এরকম কন্ডিশন রয়েছে যেখানে সে জোর করে জব করতে পারবে না, এরকম কন্ডিশন থাকলে ঠিক আছে, না থাকলে অবশ্যই জোর জোর করে জব করা উচিত, এবং খুব মন দিয়ে জবটা শোনা উচিত। প্রত্যেকটা নামের উপরে ফোকাস করে করে মহামন্ত্রটা শোনা উচিত। আমি যেটা বলছি মুখে, সেটা কানে সুন্দর করে শোনা উচিত। তাতে আমি যতমালাই জব করি, এইভাবে জব করলে হৃদয় শুদ্ধ হবে। চেত দর্পণে মার্জনম, আমরা শিক্ষাষ্টকম পড়েছিলাম, তো বিশ্বাষ্টকমের ব্যাখ্যা আমরা পড়েছিলাম, তো সেই চেত দর্পণে মার্জনম এইভাবে জব করলে হবে। চ্যান্টিং এর যে 6টা বেনিফিট, সেই 6টা বেনিফিটই পাওয়া যাবে। এবং এইভাবে সাধন ভক্তির 5টা অঙ্গ যদি
ঠিকঠাক ভাবে ৫টার একটাও যদি আমরা ঠিকঠাক ভাবে অনুশীলন করতে পারি, আমাদের হৃদয়ে রতির উদয় হয়। হ্যাঁ? এবং রতি যখন গাঢ় হয়, রতি গাঢ় হলে সেটা প্রেম হয়। রতি যখন গাঢ় হয়, ভগবানের চরণে রতি যখন বাড়তে থাকে তখন সেটা প্রেমে পরিণত হয়। প্রেম বৃদ্ধিপ্রাপ্ত হয়ে ক্রমান্বয়ে স্নেহ, মান, প্রণয়, রাগ, অনুরাগ, ভাব ও মহাভাব, তো এই লক্ষণগুলো তখন দেখা যায়। তো এই লক্ষণগুলো যখন দেখা যায় তখন ভক্ত হচ্ছে রাগানুগা স্তরে অধিষ্ঠিত হয়ে যায়। ভক্তি রসামৃত সিন্ধুতে বর্ণনা করা আছে। অর্থাৎ ব্রজবাসীরা তারা এইভাবে কৃষ্ণকে সেবা করেন। কেউ স্নেহ বশত, কেউ মান প্রণয় বশত, কেউ রাগ বশত, কেউ অনুরাগ বশত, কেউ ভাব, কেউ মহাভাব। হ্যাঁ, ব্রজে যারা ভগবানকে সেবা করেন তারা রাগাত্মিকা স্তরের ভক্ত। তো তারা তাদেরকে অনুগমন করে। ভক্ত মানে আমাদের মতো সাধারণ ভক্তরা যখন এইরকম স্তরে সিদ্ধি লাভ করে, প্রেম অব্দি পৌঁছে যায়, তখন তারা রাগাত্মিকা স্তরের ভক্তের অনুগমন করে, দিয়ে তারা রাগানুগা স্তরে অধিষ্ঠিত হয়। তারপর মহাপ্রভু কি বলছেন, প্রেম কাকে বলে তার বিশ্লেষণ করে মহাপ্রভু বললেন, যা থেকে চিত্ত অতিশয় স্নিগ্ধ হয় এবং যার দ্বারা শ্রীকৃষ্ণ অতিশয় মমতা উৎপন্ন হয়, সেই ঘনীভূত ভাবকে প্রেম বলা হয়। অতিরিক্ত মমতা, অতিরিক্ত মানে প্রগাঢ়, কৃষ্ণ ছাড়া জীবনে আর কিছু নেই। হ্যাঁ, কৃষ্ণ মানে সে কৃষ্ণ বিরহে তখন ছটফট করে। হ্যাঁ, এই স্তরকে বলা হয় প্রেম। প্রেম অপেক্ষাকৃত গাঢ় হয় যখন চিত্তকে দ্রবীভূত করে, তখন তাকে বলা হয় স্নেহ। হ্যাঁ, তো প্রেম গাঢ় হয়ে গিয়ে এই প্রকারের রসগুলো আসে, যেরকম যশোদা মা ভগবানকে স্নেহবশত লাঠি নিয়ে পেটাতে যাচ্ছে। হ্যাঁ, তো যশোদা মাও ভগবানের শ্রেষ্ঠ ভক্ত। তো যশোদা মায়ের ভক্তি এত প্রগাঢ় যে সেটা এত স্নেহে পরিণত হয়েছে যে মাতৃভাব বাৎসল্যতায় সেটা ভরে উঠেছে। সে ভগবানকে লাঠি নিয়ে দৌড়াতে যাচ্ছে, ভগবানকে বলছে তুমি ভালো করে খাও, নাহলে তুমি বাঁচবে না। হ্যাঁ, তো সেই ভক্তি তারা এত প্রগাঢ় স্তরে পৌঁছেছে। এবং ব্রজবাসীরা প্রত্যেকেই তারা ভগবানের অত্যন্ত নিজজন, নিজই পার্শ্বদ। তাদের ভক্তি এরকম স্তরে। কৃষ্ণের যে সখা, সে বলছে তুমি কোন কোন বড় লোক, তুমি আমি সম। চৈতন্য চৈতামৃতে মহাপ্রভু বর্ণনা করেছেন। হ্যাঁ, তো তারা কৃষ্ণের কাঁধে চেপে ঘুরে বেড়াচ্ছে, কৃষ্ণের সাথে কুস্তি লড়ছে, কৃষ্ণের কান মলে দিচ্ছে ধরে। হ্যাঁ, এবং ললিতা তো কৃষ্ণকে ধরে পেটাতো, লিটারালি ললিতা সখী যিনি ছিলেন তিনি কৃষ্ণকে ধরে পেটাতেন। লিটারালি তাকে কৃষ্ণ রাধারানী দুজনেই ভয় পেত। তো এইরকম স্তরে ভগবানের থেকে ঊর্ধ্বে উঠে যায় ভক্তির মাধ্যমে। হুম, ভগবানকেও জয় করা যায়, এত উঁচুতে উঠে যায়। তো ভক্তির হচ্ছে এরকম আহ ভাব। হুম, তো এক স্নেহ ক্ষণিকের বিরহ সহ্য করতে পারে না। তো এগুলো লক্ষণ, বেসিক্যালি ভক্তির লক্ষণ। অদাক্ষিণ্য কৌটিল্য প্রদর্শন, তাকে তখন মান বলা হয়। তো এই সমস্ত লক্ষণগুলো দেখা যায় ভক্তি যখন প্রগাঢ় হয়, তখন এগুলো দেখা যায়, মান, প্রণয়, ভাব, মহাভাব। হুম, তো ওকে, কার কি কোয়েশ্চেন আছে খুব কুইকলি নেব, কারণ আজকে আমার একটু সময়ের শর্টেজ আছে। খুব কুইকলি নেবো, তারপর আমরা জব করবো। আচ্ছা বলো সোনালী মাতাজি, তোমার কি প্রশ্ন আছে? হরে কৃষ্ণ মাতাজি, প্রণাম। হ্যাঁ, হরে কৃষ্ণ, প্রণাম। হ্যাঁ বলো। মাতাজি 64 পেজটা একবার বার করবেন। আচ্ছা, হ্যাঁ বলো। 64, এই তো খোলাই আছে 64। হ্যাঁ, এখানে বলেছে না, এই উপরেই আছে আর কি, এই প্রেম ফলের আস্বাদনে তিনি পরম পুরুষার্থ লাভ করেন, যার হ্যাঁ, কাছে হ্যাঁ, ধর্ম অর্থ কাম এমনকি মোক্ষ তুচ্ছ। তো এখানে ধর্মটা কিভাবে আর কি বলতে চাই, যে এটা একটু ব্যাখ্যা করবেন। আচ্ছা, ভেরি গুড কোয়েশ্চেন। তো ধর্ম বলতে এখানে আহ ভগবদ গীতাতে বলা হচ্ছে জামিমাম পুষ্পিতাম বাচম। হুম, তো বেদের পুষ্পিত বাক্যের দ্বারা আকৃষ্ট হয় না। তো ধর্ম বলতে এখানে এই ধরনের ধর্মের কথা বলা হয়েছে যেটাকে সো কল্ড বিজনেস বলা হয়। অর্থাৎ আমি এই যজ্ঞ করলে এই ফল লাভ করব, আমি এই দেবদেবীর কাছে এইভাবে আরাধনা করলে এই ফল লাভ করব, এই প্রকারের যে ধর্ম, এইটাকে এই এই ধর্মটা এখানে ওই ধর্মকে ডিনোট করছে। হ্যাঁ, অর্থাৎ কোনো কামনা বাসনা চরিতার্থ করার জন্য যে যে ধরনের ধর্ম কর্মের অনুষ্ঠান করা হয়, সেই প্রকারের ধর্মকে এখানে এই ধর্ম বলা হচ্ছে। অর্থাৎ এটাকে তুমি জড়জাগতিক ধর্মও বলতে পারো। হ্যাঁ, মানে জড় কামনা বাসনা চরিতার্থ করার ধর্মও তুমি বলতে পারো। হ্যাঁ, তো বেদে এরকম বহু ইনস্ট্রাকশন আছে যেখানে তুমি এই যজ্ঞ করলে, হ্যাঁ তুমি এতগুলো অশ্বমেধ যজ্ঞ করলে ইন্দ্রের পজিশন পেয়ে যাবে, তুমি এতগুলো আহ এত বছর ধরে এরকম পায়াস অ্যাক্টিভিটি যদি তুমি অবজার্ভ করো, তাহলে তুমি ব্রহ্মার পজিশন পেয়ে যাবে। তো এরকম বহু কিছু বলা আছে। তো এই কামনা বাসনা যে এটা করলে আমি এটা পাবো, সো কল্ড বিজনেস কাইন্ড অফ, তো সেই সেই প্রকারের ধর্মকে বলা হয় জড় কামনা বাসনা চরিতার্থ করার ধর্ম। তো এখানে সেই ধর্মের কথা বর্ণনা করা আছে, এটা হচ্ছে সেই ধর্ম। আর অর্থ অর্থাৎ জড়জাগতিক অপিউলেন্স, ভগবান আমাকে ধন দাও, আমাকে বাড়ি দাও, গাড়ি দাও। কাম অর্থাৎ কামনা, হ্যাঁ আমাকে উচ্চ পদস্থ স্থান দাও, আমাকে এই বানিয়ে দাও, আমাকে এখানে রাজা বানিয়ে দাও, আমাকে এই করে দাও। হ্যাঁ, সম্মান মান, এর কামের মধ্যেও আবার এই অর্থ চাওয়ার এটাও পড়ছে, সমস্ত কিছু। আর মোক্ষ মানে অনেক কিছু কিছু পার্সন থাকে যাদের এই কোনো কিছুই চায় না, ধর্ম অর্থ কোনো কামনা বাসনা নেই, তাদের দাবি হচ্ছে জড়জগৎটা খুব খারাপ জায়গা,
আমাকে এখান থেকে বের করে দাও, আমাকে আমি এই জন্মমৃত্যু জরাব্যাধির চক্র থেকে আমাকে ওয়ে আউট করে দাও, বের করে দাও। হ্যাঁ, তো এটা হচ্ছে তারা মোক্ষ চায়, কিন্তু তারা ভক্তরা ভক্তরা এটাও চায় না। মোক্ষ আলটিমেটলি মোক্ষ আমাদের লাভ করতেই হবে, সমস্ত ভক্তদের এটা করতেই হবে, তবে কি আমরা গোলক বৃন্দাবনে যাবো। কিন্তু ভক্তরা এটার জন্য আকাঙ্ক্ষাও করে না, ভক্তরা বলেও না যে আমি গোলক বৃন্দাবনে যাবো। ভক্তরা ভগবানকে বলে যে ভগবান আমি যেখানেই থাকি মারবি রাখবি যো ইচ্ছা তোহার, তুমি আমাকে মারো আমাকে রাখো, তুমি আমাকে যা খুশি করো, তুমি আমাকে যেখানেই রাখো, আমি যেন সেই পরিস্থিতিতে থেকেই, আচ্ছা অনির্বাণ প্রভু বলছেন ওকে নো ইস্যু, তো আমি সেই পরিস্থিতিতে থেকেই যেন তোমার সেবা করতে পারি, যেখানেই থাকি আমি যেন তোমার তোমার ভক্তদের সঙ্গে থাকি, তাতে আমি নরকেই পতিত হই, আমি স্বর্গ, আমি বৈকুণ্ঠেই থাকি, যেখানেই থাকি না কেন আমি যেন তোমার অহেতুকে সেবা করতে পারি। ভক্তরা এটা কামনা করেন। সুতরাং ভক্তদের কাছে এই চারটে জিনিসই তুচ্ছ, তারা কিচ্ছু চায় না, তাদের হৃদয়ে কোনো রকম কোনো বাসনা থাকে না। ইভেন এই জড়জগতে যে খারাপ জায়গা, জড়জগতে এত কষ্ট পাচ্ছে সেটা তারা বোঝে, তারা জানে, কিন্তু সেখান তারা কিছুই চায় না। তারা এরকম বলেও না যে ভগবান আমার কষ্ট হচ্ছে, আমাকে জড়জগৎ থেকে বের করে দাও, আমি তোমার গোলক বৃন্দাবনে যে সুখে থাকতে চাই। কারণ গোলক বৃন্দাবনে যাওয়ার যে বাসনাটা, তার মধ্যে একটা সুখের বাসনা রয়েছে, যে এটা ভালো জায়গা না, এখানে কষ্ট হচ্ছে আমার, ভালো লাগছে না, আমার এখানে সাংঘাতিক ত্রিতাপ ক্লেশ রয়েছে, আমি এখান থেকে বেরিয়ে গোলক বৃন্দাবন যেতে চাই। তার মানে কি আমি ওখানে গিয়ে ওখানে আর কোনো কষ্ট নেই, ওটা হচ্ছে নিত্য শাশ্বত চিন্ময় ধাম, ওখানে কোনো কষ্ট নেই, তার মানে আমি ওখানে গিয়ে সুখে থাকতে চাই। মানে এই কষ্টটাকে অ্যাভয়েড করে ওখানে ওখানে কোনো কষ্ট নেই, সুতরাং ওখানে আমি ভালো থাকবো। তাহলে এখানে নিজের সেলফ মোটিভ রয়েছে, নিজে ভালো থাকার জন্য একটা বাসনা রয়েছে। হ্যাঁ, তো সেই বাসনাটাও ভক্তদের থাকে না। ভক্তরা হচ্ছেন সমস্ত রকমের অভিলাষ শূন্য, অন্যাভিলাষিতা শূন্য। তো এটা হচ্ছে ব্যাপার, বোঝা গেছে সোনালী মাতাজি? তোমাকে চারটেই আমি ব্যাখ্যা করে দিলাম, হ্যাঁ আর মাতাজি, মানে জড়জাগতিক যেসব ধর্ম কাজকর্ম সেটাকে এখানে ধর্মের সাথে তুলনা করা হয়েছে, মানে যেসব জড়জাগতিক কাজকর্ম সেটা আর কি বলতে চাইছো? জড়জাগতিক কাজকর্ম বলা যাবে না, জড়জাগতিক কামনা বাসনা চরিতার্থ করার জন্য যে সমস্ত ধর্ম বা ধর্মের অনুষ্ঠান, যেমন বেদে তোমাকে বললাম যে বেদে এরকম বহুত ধর্মানুষ্ঠানের ব্যাখ্যা আছে। যেমন এই যজ্ঞ করলে তুমি বিরাট সম্পত্তির মালিক হয়ে যাবে, এরকম যজ্ঞ করলে তুমি ইন্দ্রের পজিশন লাভ করবে, তুমি এইরকম ভাবে তুমি যজ্ঞানুষ্ঠান করলে বা এতদিন ধরে এই ব্রত অনুষ্ঠান করলে তুমি এই এই স্বর্গে তুমি গিয়ে এইরকম ভাবে এত বছর এনজয় করবে, স্বর্গ এনজয়মেন্টের জায়গা। তো এই ধরনের যে জড়জাগতিক লাভের, জড়জাগতিক লাভ বলা ভুল, মানে এই ধরনের ধর্মানুষ্ঠান যেটা হচ্ছে সকল বিজনেস, মানে চাওয়া পাওয়ার জন্য, বেদে এরকম অনেক রিচুয়ালস এর কথা বর্ণনা করা আছে। তো এইগুলোকে এই প্রকারের ধর্ম, মানে এইগুলোকে এই প্রকারের ধর্ম বলা হয়, জড়জাগতিক কামনা বাসনা চরিতার্থ করার জন্য যে ধর্ম। বোঝা গেছে? হ্যাঁ জড়জাগতিক মাতাজি, কামনা আর বাসনা আরেকটা চরিতার্থ। আরেকটা হ্যাঁ বলো। হ্যাঁ মাতাজি, আরেকটা হলো 65 পেজের শেষে আছে প্রিয়জনের সঙ্গে অভেদ মনকে বিশ্রম্ভ বলে। বিশ্রম্ভ মানে কি বলছে? মান গাঢ়তা প্রাপ্ত হয়ে বিশ্রম্ভ, আচ্ছা এর শুরুটা কোথায়? প্রিয়জনের সঙ্গে অভেদ মনকে বিশ্রম্ভ বলে। আচ্ছা বিশ্রম্ভ মানে হচ্ছে এটা কাইন্ড অফ মান, মানে রাগ করা। হ্যাঁ, মানে যখন ভগবানের বিরহে থাকছে, বিরহকেও বিশ্রম্ভ বলা হয়। তো যখন ভগবানের সাথে মানে এগুলো আলটিমেটলি ভক্তি প্রগাঢ় হয়ে এই সমস্ত জিনিসগুলো হয়। যেমন গোপীরা কৃষ্ণের প্রতি মান করে এবং কৃষ্ণ থেকে যখন বিরহে থাকে তখন তখন তাদের ওই ফেজটাকে বিশ্রম্ভ বলা হয়। তারা একদম ছটপট ছটপট করতে থাকে কৃষ্ণের বিরহে, যেন মানে জীবন থেকে প্রাণ কেউ বার করে দিয়েছে এরকম। হ্যাঁ, এই এই স্তরটাকে বিশ্রম্ভ বলা হয়। বুঝা গেছে? এবং মান হ্যাঁ গাঢ়তা হয়ে মাতাজি, ভগবানকে তারা ভৎসনা করে, গালিগালাজও করে। হ্যাঁ, তো এইরকম এই ফেজ গুলোকে বলা হয় বিশ্রম্ভ। এগুলো আলটিমেটলি ভক্তির অত্যন্ত প্রগাঢ় নিগুড় স্তর। এগুলো আমরা আমাদের এই ছোট্ট কয়েক গ্রামের ব্রেন দিয়ে বুঝতে পারবো না, এগুলো সাংঘাতিক প্রগাঢ় স্তর। ওকে, আর কোনো ডাউট? না মাতাজি আর কোনো ডাউট নেই। হরে কৃষ্ণ মাতাজি, প্রণাম। হরে কৃষ্ণ। হ্যাঁ প্রণাম। তো আমরা এখন ভক্ত সঙ্গে একমালা জপ করব। তোমরা সকলে আনমিউট করে কৃপা করে জপ করবে। नमो विष्णुपादाय कृष्णाप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने नमस्ते सरस्वते देवे गौरवाणी शून्यवादी चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर हरे कृष्णा कृष्णा Hare कृष्णा Krishna, हरे Krishna हरे Krishna, हरे Hare राम Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, हरे Hare कृष्णा Krishna, कृष्ण Hare Krishna, Krishna राम Krishna, राम Hare राम Hare, हरे Hare Rama, Rama Rama,